হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম এরোফেদার। ঈদের ছুটির পর আপনাদের সাথে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদেরকে আমি চেষ্টা করি যে প্রপারলি জার্মান এমবাসি রিলেটেড যত আপডেট আছে টাইমলি দেওয়ার জন্য এবং আপনাদের অ্যাডমিশন রিলেটেড বা জার্মানিতে ভিসা রিলেটেড কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার জন্য। সো এটার ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলছিলাম যে গত মাসে সর্বশেষ যে ডক সাবমিশন ইমেল দিয়েছিল, যে ব্যাচেলার অ্যাপ্লিক্যান্ট যারা আছেন তারা হয়তো এই মাসের শেষে আবারও ডক সাবমিশন ইমেল পেতে পারেন। সো ঈদের ছুটির কারণে সেটা একটু ডিলে হয়েছে। সো যারা মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট আছেন এবং ব্যাচেলার অ্যাপ্লিক্যান্টস আছেন তারা মনোযোগ দিয়ে আমার পুরো ভিডিওটা শোনার ট্রাই করবেন। তো সর্বশেষ ডক সাবমিশন অনুযায়ী গত মাস অর্থাৎ মে মাসের 5 তারিখ মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট এবং ব্যাচেলার অ্যাপ্লিক্যান্ট ছিল 4 মে এবং 5 মে ব্যাচেলার এবং মাস্টার্স অ্যাপ্লিক্যান্টদের ডক সাবমিশন ইমেল এসেছিল। এবং নর্মালি দেখা যায় যে ব্যাচেলার অ্যাপ্লিক্যান্ট যারা আছেন তারা 2বার, ক্ষেত্র বিশেষে 3বার পর্যন্ত ডক সাবমিশন ইমেল পেয়ে থাকেন এমবিসি থেকে। এবং আমরা গত 2টা ডকুমেন্ট সাবমিশন ইমেলের স্ট্যাটিস্টিক্স দেখলে বুঝতে পারতেছি যে মানে ব্যাচেলার অ্যাপ্লিক্যান্ট যারা আছেন তাদেরকে খুব কম সংখ্যক স্টুডেন্টদেরকে এমবিসি আসলে ডকুমেন্ট সাবমিশন ইমেল দিচ্ছে। হয়তো এমবিসি রাইট নাও এত হিউজ ক্যাপাসিটি নাই। সো আমরা যদি পুরনো মাসগুলো হিসেব করি দেখা যাচ্ছে যে এমবিসির হাতে যখনই এনাফ ওয়ার্কলোড থাকে না বা তাদের হাতে ক্যাপাসিটি থাকে, এমবিসি 3 মাস 2 মাস বা খুব অনেক বেশি সংখ্যক অ্যাপ্লিক্যান্টসদেরকে ডক সাবমিশন ইমেল দিয়ে থাকে। তো ব্যাচেলার ক্ষেত্রে দেখা যায় প্রতি মাসেই 2টা ডক সাবমিশন ইমেল দেয়। তো ঈদের ছুটির কারণে হয়তো এবার সেটা ডিলে করছে। তারপরও মে মাসে 2টা ডক সাবমিশন ইমেল আসছে ব্যাচেলার অ্যাপ্লিক্যান্টদের। অর্থাৎ গতকালকে সর্বশেষ হচ্ছে 18 ফেব্রুয়ারি 2024 অ্যাপ্লিক্যান্ট যারা ছিলেন 18 ফেব্রুয়ারি থেকে মার্চের 8 পর্যন্ত সেই সকল ব্যাচেলার অ্যাপ্লিক্যান্টসদের ডকুমেন্ট সাবমিশন ইমেল এসেছে গতকালকে। এবং ব্যাচেলার অ্যাপ্লিক্যান্ট যারা আছেন আপনারা জানেন যে আপনাদের আসলে অ্যাপ্লিকেশন জার্মান এমবাসি হ্যান্ডেল করে এবং মাস্টার অ্যাপ্লিক্যান্টদের বিএফএস হ্যান্ডেল করে। সো ব্যাচেলার অ্যাপ্লিক্যান্টসদের এক্ষেত্রে আসলে একটু সময়সীমা কম থাকে। সো যারা ওয়েট করতেছেন এপ্রিল মে বা জুন মাসের অ্যাপ্লিক্যান্ট যারা আছেন ব্যাচেলরের, এবং ব্যাচেলর অ্যাপ্লিক্যান্টস একটু কম থাকে অনেক সময়, প্রত্যেক মাসেই দেখা যায় যে মাস্টার্সের তুলনায় ব্যাচেলর অ্যাপ্লিক্যান্টস একটু কম থাকে। সো দেখা যায় এমবিসি যদি 1 মাস কাভারেজ করতে চায় তাহলে দেখা যায় যে মানে একটা ডক সাবমিশনে প্রথম যে কোনো একটা ডক সাবমিশনে পুরো 1 মাস কাভার করে ফেলতে পারে। সো রিস্ক থাকে যে 2টা ডক সাবমিশনে 2 মাস কাভার করে ফেলার। সো জুন পর্যন্ত বা জুলাই পর্যন্ত যে সকল অ্যাপ্লিক্যান্টস আছেন ব্যাচেলরে তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লাই করেন, কারণ আপনারা মাস্টার্সের মতো হিউজ টাইম পাবেন না যে আপনারা ডক সাবমিশন ইমেল আসছে, আপনি আপনার অ্যাপ্লিকেশন স্টিল অন দ্য প্রসেস, ইউনিভার্সিটিতে আপনি যে কোনো মুহূর্তে অ্যাডমিশন পাবেন আর সাবমিট করবেন। সো আপনারা জানেন কি না জানি না, যারা নতুন তাদেরকে বলে রাখি যে জুনের 15-এ অনেক ইউনিভার্সিটির ডেডলাইন ক্লোজ হয়ে যাবে এবং জুলাই হচ্ছে অলমোস্ট 90%, 95% বলতে পারি আমি, 95% ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশান ক্লোজ হয়ে যাবে জুলাই 15-এ। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার যা কিছু আছে, যে সমস্ত ডকুমেন্টস অ্যাভেলেবল আছে ট্রাই করেন অ্যাপ্লাই করার জন্য। তার ফাঁকে একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে স্পাউস ভিসার সর্বশেষ ডক সাবমিশন ইমেলে যেটা আসছিল সেটা হচ্ছে 19 জানুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত কভার করছিল। সো এরপরে আর কোনো আপডেট আসেনি। আশা করি এই মাসে জুন মাসে ব্যাচেলর এবং মাস্টার্স এবং স্পাউস যারা আছেন তারা ডকুমেন্ট সাবমিশন ইমেল পাবেন। হয়তো মাস্টার্স যারা আছেন তারা আজকেই ডক সাবমিশন ইমেল পেতে পারেন, অথবা এই সপ্তাহে, খুব বেশি লেট হলে নেক্সট উইকের ভিতরে আপনারা ডক সাবমিশন ইমেল পাবেন। সো মাস্টার্স অ্যাপ্লিকেন্টসরা রেডি থাকেন। সো যেটা বলতেছিলাম যে ব্যাচেলার অ্যাপ্লিকেন্ট যারা আছেন যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লাই করেন আর ডিলে করবেন না। আর মাস্টার্স অ্যাপ্লিকেন্ট যারা আছেন স্পেশালি যারা প্ল্যান করতেছেন যে আপনাদের আইএলস রেডি না, আপনারা আইএলস রেডি করবেন দেন অ্যাপ্লাই করবেন। তো তারা তো কাইন্ডলি হচ্ছে ডক সাবমিশন ইমেল পাওয়ার পরে শেষের স্লটগুলো বুকিং দিবেন। সেক্ষেত্রে আপনি হয়তো 1 মাস এডিশনাল টাইম পেতে পারেন। আর যাদের আসলে অলরেডি অ্যাডমিশন আছে বা সব কিছু রেডি আছে তাদের কাছে আমার কাইন্ডলি একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা জানেন যে এমবিসির কারেন্ট সিচুয়েশন অনুযায়ী এখন আপনারা যদি একে অপরের প্রতি একটু ধরেন কোঅপারেট না করেন তাহলে হচ্ছে মানে সবার ড্রিমই আসলে ফুলফিল হবে না। যাদের সব কিছু রেডি আছে তারা কাইন্ডলি মানে আর্লি ডেটগুলা নিয়ে নিন
নিয়ে নেবেন নেক্সট ডক সাবমিশন ইমেলে। আর যাদের ধরেন সব কিছু রেডি আছে তারা অনেকে চায় যে লাস্টের দিকে ডেট নিতে, সো আপনারা এটা করবেন না। আপনাদের যেহেতু সব কিছু রেডি আছে আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আর্লি ডেটগুলো নিয়ে নেবেন। সো শেষের স্লটগুলো যাদের হচ্ছে এডমিশন লেটার এখনও আসেনি, আসবে, বা ব্লক মানি রেডি না, একটু বিপদে আছে, তাদের জন্য রেখে দিবেন কাইন্ডলি, তাহলে তাদের জন্য একটু উপকার হয়। সো এটা একটু মাথায় রাখবেন। সো এখানে একটা ডাটা হচ্ছে টোটাল অ্যাপ্লিকেন্টস 2024 এবং 25। আপনারা জানেন যে 24-এর আশা করতেছি আমরা যে 2027-এর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে 2024-এর যত অ্যাপ্লিকেন্টস আছেন তাদের ফাইল ক্লোজ হয়ে যাবে, এবং নেক্সট ইয়ার 2027-এর মাঝামাঝি বা শেষের দিক থেকে নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, যেটা যে কনসুলার সার্ভিস পোর্টাল, এটার মাধ্যমে জার্মান এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট প্রোভাইড করবে। সো এটা একটু কেয়ারফুলি মাথায় নিয়ে রাখেন। দুইটা পয়েন্ট হচ্ছে, যারা প্রতিনিয়ত জিজ্ঞেস করতেছেন যে এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে কি না, এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া গেলে আপনি কবে ডক সাবমিশন ইমেল পাবেন, আপনারা একটু কাইন্ডলি আমার পুরনো ভিডিওগুলো দেখবেন। প্রথমত তাদের জন্য আমার সাজেশন হচ্ছে, এখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, বাট টেকনিক্যালি আপনি এমবেসি ফেস করতে পারবেন না, কারণ নতুন সিস্টেম অনুযায়ী আপনাকে সকল ডকুমেন্টস ইনক্লুডিং অ্যাডমিশন লেটার এবং ব্লক মানি সব ডকুমেন্টস আপলোড দেওয়ার পরে এমবেসি আপনাকে ইনভাইটেশন পাঠাবে অ্যাপয়েন্টমেন্ট বুক দেওয়ার জন্য, দেন আপনি এমবেসি ফেস করতে পারবেন। এবং আনফর্চুনেটলি ওল্ড অ্যাপয়েন্টমেন্ট লিস্ট ক্লিয়ার না হওয়া পর্যন্ত এই আপনার রেজিস্ট্রেশন বা এই প্রসেসে তারা হাতই দিবে না, অর্থাৎ আপনি তাদের ওল্ড ফাইল ক্লোজ না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। সো এটা হচ্ছে একটা অপশন, যারা অলরেডি ধরেন অ্যাডমিশন আছে, সব কিছু রেডি, আপনারা ওয়েট করতে চাচ্ছেন, সো আপনার 1.5 বছর ওয়েট করতে হবে বা 1 বছরের মতো, মোস্ট প্রবাবলি 1 বছর। আর যারা প্ল্যান করতেছেন নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, তারা কাইন্ডলি নেক্সট ইয়ারের 2027-এর উইন্টার সেমিস্টার টার্গেট রাখবেন। সো আপনারা ওই অনুযায়ী প্রিপারেশন নেন, আইএলস দেন। আর আমাদের সাথে যোগাযোগ করার ইমেল অ্যাড্রেস হচ্ছে eurofeather.d@gmail.com। আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা প্রথমত কমেন্ট বক্সে জানাবেন, সেহেতু আমরা আনসার দেওয়ার ট্রাই করবো, যাতে করে অন্যরাও আপনার প্রশ্ন বা আনসার দেখে মানে তাদের প্রশ্নের আনসার পেয়ে যায়। আর যাদের প্রাইভেসি সমস্যা আছে বা আপনাদের ইন ডিটেলস কোয়েশ্চেন আছে, আপনারা ইমেল করতে পারেন। আমরা আসলে সরাসরি ফোন নাম্বার প্রোভাইড করি না, তাদের ইমেল দেখে, তাদের কনসার্ন দেখে দেন আমরা যদি প্রয়োজন মনে করি দেন আমরা ফোন নাম্বার প্রোভাইড করি। এবং যারা নতুন অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যা পারতেছেন না, বা আপনারা বিভিন্ন এজেন্সিতে যাচ্ছেন বা তারা হাই অ্যামাউন্ট চার্জ করতেছে বা আপনার এজেন্সির উপর ট্রাস্ট নেই, আপনারা চাইলে আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টিম আছে যারা প্রফেশনালি আপনাকে হেল্প করবে। এবং আপনারা এজেন্সি থেকে একটু দূরে থাকবেন। এজেন্সিগুলো ম্যাক্সিমামই তাদের বেনিফিটের কথা চিন্তা করে বেশি, এবং তারা ফেক ডকুমেন্টস এবং ফেক ইনফরমেশন দিয়ে আপনার জন্য অ্যাপ্লিকেশন করে থাকে। সো যেটা হচ্ছে ইন ফিউচারে সবার জন্য একটা রিস্কি। সো কাইন্ডলি এই জিনিসগুলো থেকে দূরে থাকবেন। আর জার্মানিতে অ্যাপ্লাই করা খুবই সহজ, আপনার বিভিন্ন ভিডিও বা ফেসবুক গ্রুপের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশনে আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন। যারা পারেন না, কনফিডেন্স পাচ্ছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য। সো এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে, প্রশ্ন থাকলে আমার কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদেরকে আনসার করার ট্রাই করবো। ধন্যবাদ।